নমস্কার। প্রথমেই আপনাদের তেলিয়ামুড়া মার্কেট থেকে আমার কাছেও খবর আছে যে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সামগ্রী, পচনশীল বস্তু, বিশেষ করে মাছ এবং মাংস ব্যবসায়ীদের যে সমস্ত মাছ ব্যবসা এবং মাংস ব্যবসা করতে গিয়ে অবশিষ্টাংশ যেগুলি পড়ে থাকে সেগুলি নদীর জলে পড়ছে বা ওনারা ইচ্ছাকৃতভাবে ফেলছে, সেটাও বলবো না, ওনাদের অসচেতনতার ফলে এরকম হচ্ছে। আমরা তাদের সাথে একটা মিটিং করেছিলাম ইলেকশনের পূর্বে, আমাদের বিধায়িকাও ছিলেন সেই মিটিংয়ের মধ্যে। আমরা তাদের সাথে ধার্য করেছিলাম যে তেলিয়ামুড়া পৌর পরিষদ থেকে আপনাদের এখানে ডাস্টবিন দেওয়া হবে, ড্রেনের ব্যবস্থা, কালভার্ট ড্রেনের ব্যবস্থা এবং টয়লেটের ব্যবস্থা, সমস্ত কিছু যে ডিমান্ডগুলি তাদের ছিল দীর্ঘ 40 বছর ধরে যেগুলি পাইনি সেগুলি আমরা করে দেব। আপনারা সবাই জানেন যথারীতি আমরা সমস্ত ডিমান্ডগুলি আমরা পূর্ণ করেছি এবং ডাস্টবিন দিয়েছি। সেই ডাস্টবিনের মধ্যে ময়লাগুলি ফেলার কথা ছিল এবং তাদেরকে আমরা মান্থলি একটা দিয়েছিলাম যে একটা ফিস বাবদ 40 টাকা করে আমাদেরকে দেবে, তারা রাজিও হয়েছেন সেই ফিসটা দেবে। আমরা ডাস্টবিন দিয়েছি যথারীতি, কিন্তু ডাস্টবিনের মধ্যে দেখা গেছে অনেক ব্যবসায়ী সেই ডাস্টবিনের মধ্যে ময়লাগুলি না ফেলে কিনারে ফেলে দিয়ে আসে, তারপর বিভিন্ন বানর বা বিভিন্নভাবে গড়িয়ে সেগুলি নদীর জলে চলে যায় এবং জল দূষণ হচ্ছে। সেই কারণে আমি পুনরায় তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা হিসেবে তেলিয়ামুড়ার সমস্ত অংশের ব্যবসায়ীদের কাছে আমি বিনম্রভাবে আবেদন রাখছি যে আপনারা আপনাদের যে পচনশীল হোক অপচনশীল হোক যে সমস্ত বজ্র পদার্থগুলি আছে আপনারা একটা নির্দিষ্ট জায়গায় আমাদের ডাস্টবিনের মধ্যে ফেলবেন এবং আমরা যথারীতি সেখান থেকে এগুলি নিয়ে আসব। সেই উদ্দেশ্যে আমি একটা মাইকিংও এর মধ্যে আমি আবারও করিয়ে দিচ্ছি।